So I took the bike from this man. Your name? Aroni. Aroni. Yeah, Assalamualaikum. Say hello Bangladesh. Hello Bangladesh. I like the chicken curry. Great. So this was his bike. He took 300 only for one day. It was a great bike and we had a wonderful time. Okay, bye-bye. Assalamualaikum. আসসালামু হ্যালো এভরিওয়ান গিলি চাওয়াঙ্গানে আমরা বাইক রাইড নিয়েছি এটা আমার জীবনে চালানো প্রথম বাইক সো আমি অনেক এক্সাইটেড ছিলাম গিলিতে যাওয়ার পরেই আমরা যখন ভিলা ওম্বাকে উঠলাম পোর্ট থেকে ভিলা ওম্বাক পর্যন্ত হেঁটে গিয়েছি হাতে অনেক ব্যাগ ছিল কষ্ট হয়েছে বাট 10-12 মিনিটের রাস্তা সো আমি আর হর্স কার্ট নেই নাই এখানে হর্স কার্ট হচ্ছে ট্রান্সপোর্টেশনের একমাত্র ওয়ে আদার দ্যান দ্যাট আপনি বাইসাইকেল রেন্ট নিতে পারেন অথবা ইলেকট্রিক বাইক রেন্ট নিতে পারেন তো যাওয়ার পথে আমাদেরকে অনেকেই বলেছিল বাইক নেওয়ার জন্য আমরা নেই নাই তো এনিওয়েজ হোটেলে চেক ইন করার পরে যখন হোটেলের সামনে বের হয়ে আসলাম তো দেখলাম ওইখানে বাইক রেন্ট পাওয়া যাচ্ছে তো প্রথমে সাইকেল নিতে চেয়েছিলাম সাইকেলের রেন্ট হচ্ছে 50K 50,000 ইন্দোনেশিয়ান রুপি বাংলাদেশি টাকায় 400 টাকার কাছাকাছি হয়তো হবে তো ওইটা বাদ দিয়ে আমি দেখলাম যে ইলেকট্রিক বাইক নেওয়া যায় কিনা কারণ প্রচণ্ড রোদ ছিল অনেক গরম ছিল আর বৈশাখীও সাজেস্ট করলো যে দুইজন মিলে এই বাইক চালানো খুব টাফ হবে বাইসাইকেল মানে গরমে অবস্থা খারাপ হয়ে যাবে আর যেহেতু ইউজ টু না সো ফাইনালি ইলেকট্রিক বাইক একটা রেন্ট নিলাম যদিও আমি খুবই কনফিউজড ছিলাম চালাতে পারবো কিনা কারণ আমি এর আগে কখনো বাইক চালাই নাই তো ওরা আমাকে বললো যে তুমি একটা টেস্ট ড্রাইভ দাও দেখো এটা খুবই ইজি তুমি যদি সাইকেল চালাতে পারো তাহলে এটাও পারবা সো আমি ট্রাই করে দেখলাম যে না ঠিক আছে এটা আমি চালাতে পারবো তারপরেও কিছু ভয় হচ্ছিল কনফিউশন ছিল যে ফেরত দেওয়ার সময় আবার যদি বলে এখানে ভাঙছো এখানে দাগ লাগছে তো এনিওয়েজ এই কনফিউশনের মধ্যেই বাইকটা ভাড়া নিলাম ওদের বাইক রেন্ট ছিল 300K 3 লাখ ইন্দোনেশিয়ান রুপি সারাদিনের জন্য 24 ঘন্টা আর কি মানে আমি আজকে সকাল 10টায় নিলে কালকে সকাল 10টায় ফেরত দিতে হবে আজকে দুপুর 3টায় নিলে কালকে দুপুর 3টায় ফেরত দিতে হবে তো এনিওয়েজ আমি প্রথমে 2 ঘন্টার জন্য নিব বলেছি বাট পরবর্তীতে এটা আমি সারাদিনের জন্য নিয়েছি লাস্টে যেই জায়গাটা দেখলাম আমরা ওইটা খুব টাফ একটা জায়গা ছিল আমি ওইখানে যাওয়ার পরে আর বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব আইল্যান্ডটা কিন্তু এমনিতে অনেক ছোট গিলি ট্রাওয়াঙ্গান এটা ম্যাপে যদি আপনারা সার্চ করেন গুগল করলে দেখতে পারবেন খুব ছোট রাউন্ড শেপের একটা আইল্যান্ড পুরা বাইক নিয়ে আমার ঘুরতে 1 ঘন্টা মতো সময় লেগেছে তাও আবার আমি বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলাম যদি না দাঁড়িয়ে একটা রাইড দেই তাহলে হয়তো 30 মিনিটে এটা হয়ে যেত তো এনিওয়েজ আমরা রাউন্ড দিচ্ছি রাউন্ড দিয়ে বিভিন্ন জায়গায় দেখছি এক পাশে দোকান শপ আরেক সাইডে সমুদ্র খুব চমৎকার ভিউ আর বেশিরভাগ মানুষই কিন্তু এখানে বাইসাইকেল চালায় ইলেকট্রিক বাইক খুব একটা দেখিও নাই আমি হয়তো খুব কম সংখ্যক ইলেকট্রিক বাইক এখানে আছে সবাই বাইসাইকেল চালায় চিকন ইটের সলিংয়ের রাস্তা আর একটা জায়গায় বালি ছিল অনেক ওইখানে প্রপারলি রাস্তা ছিল না ওইখানে খুব কষ্ট হয়েছে আমাকে বাইকটা ঠেলে নিতে হয়েছিল ওখানে আদার দ্যান দ্যাট পুরা ওইটাই খুব ভালো ছিল এই যে ইটের সলিংয়ের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে বাইকটা চালিয়েছি এটা হচ্ছে আমরা মোটামুটি একটা রাউন্ড দিয়ে এই যে আমার হোটেলে আবার ব্যাক করলাম বাইক নিয়েই হোটেলে ঢুকে পড়েছি ভিলা ওম্বাক ফার্শিদকে রুমে রেখে গিয়েছিলাম এটা একটু ভয় কাজ করছিল তারপরে ওর কাছে একটা মোবাইল ছিল মোটামুটি 7-8 মিনিট পরপরই ওর সাথে কথা হচ্ছিল যে ইজ এভরিথিং ওকে সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স বাইকটা নিয়ে সারা আইল্যান্ডটা ঘোরার ডিসিশনটা খুব ভালো ছিল অনেক এনজয় করেছি এখন একটা ডিফিকাল্ট কাজ হচ্ছে এই বাইকটাকে আমার রুমের মধ্যে ঢুকায় রাখতে হবে বিকজ বাইরে রাখাটা আমার কাছে মানে একটু সিকিউরিটি ইস্যু মনে হয়েছে আবার যদি কিছু হয়ে যায় তো আমরা চলে এসেছি আমাদের ভিলাতে এই যে আমার রুমের মধ্যে এখন বাইকটা ঢুকাবো থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম